পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য হাতের লেখা একটু ভালো হওয়া অত্যন্ত জরুরি। এমনটা অনেকের সাথেই হয় যে পরীক্ষার খাতায় সব কিছু লিখে আসছে, তবুও যতটা আশা করেছে ততটা নাম্বার আসেনি। এটার একটাই কারণ, খারাপ হাতের লেখা আর প্রেজেন্টেশন খারাপ। এক্সামের খাতায় ফার্স্ট পেজ, প্রথম পেজে যেটা আমি লিখছি, যেটা উত্তর আমি লিখছি, টিচারের মুডটা নির্ণয় করে সেই লেখা দেখে। নর্মালি পরীক্ষার হলে কি হয়, প্রথম দিকের যেই লেখাগুলা সেগুলো খুব সুন্দর হয়, কিন্তু লাস্টের দিকের লেখাগুলা ততটাও ভালো হয় না, একদম খারাপ হয়। এই কয়েকটা টিপস ফলো করো, 100% রেজাল্ট পাবে। নাম্বার 1, চুজ ইয়োর রাইট পেন। তোমার পেন তোমার হাতিয়ার। যদি খারাপ হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে যাও, খারাপ হাতিয়ার তোমাকে যুদ্ধক্ষেত্রে ফাঁসিয়ে দেবে। সবার প্রথমে একটা ভালো স্মুথ পেন চুজ করো, যেটা তোমার হিসেবে সবচেয়ে ভালো। খুব দামি কলম নেওয়ার কোনো প্রয়োজন নেই, 5 থেকে 10 টাকার পেন যথেষ্ট। যেই পেনটা তোমার হিসেবে খুব ভালো, যেটা তোমার ফেভারিট, শুধুমাত্র সেই সমস্ত কলমগুলো দিয়েই আমি পরীক্ষার খাতায় লিখব কিংবা যে কোনো লেখা প্র্যাকটিস করব। এমনটা যেন না হয় যে যেই পেনটা পাবো তাতেই লিখব। পছন্দের পেন থাকা খুব জরুরি। যদি আমার পছন্দের পেন না হয়, তাহলে হাতের লেখা অটোমেটিকলি খারাপ হবে। এটা তুমি টেস্ট করে দেখতে পারো। নাম্বার 2, স্পেসিং। দুটো ওয়ার্ডের মাঝে একটা নির্দিষ্ট গ্যাপ থাকা অত্যন্ত জরুরি, যাতে সেই লেখাটা আমি পড়তে পারি। দুটো লেখা, হাউ টু ইমপ্রুভ হ্যান্ডরাইটিং। এই দুটো হ্যান্ডরাইটিং দেখো, একটাতে মাঝে স্পেস নেই, আরেকটাতে মাঝে স্পেস আছে। দুটো লেখাই খারাপ, তবুও একটা নির্দিষ্ট গ্যাপ দেওয়ার জন্য দ্বিতীয় হাতের লেখাটা যথেষ্ট ভালো লাগছে। 3 নম্বর, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য লেটার। অনেকেই কি করে যে এক্সাম হলের খাতা ভরানোর জন্য বড় বড় করে লিখে আসে, এতে কোনো লাভ নেই। কোয়ালিটি লেখা প্রয়োজন। অনেক বড় বড় করে আমি কখনোই লিখব না, মিডিয়ামভাবে আমি লিখব। এমনভাবে লিখব না যাতে খুব বড় হয়ে যায়, আবার এমনভাবে লিখব না যাতে স্যার বুঝতেই না পারে, আতস কাজ নিতে হয়। তবে তোমার মাথায় যেন এটা থাকে যে একটা লাইনে আমি ম্যাক্সিমাম 10টা ওয়ার্ড লিখব, ম্যাক্সিমাম 10টা। সবচেয়ে ভালো হয় যদি 8টা থেকে 10টা ওয়ার্ড প্রত্যেকটা লাইনে মেনটেন করতে পারো, এটাই পারফেক্ট। চেষ্টা করব যখন আমি লং অ্যান্সার লিখব তখন সেগুলোকে টু দি পয়েন্টে লিখব, যাতে আমি পয়েন্ট করে করে লিখতে পারি। হেডিং, প্রথমে হেডিং দেব, তারপর সাব হেডিং। এবার সাব হেডিং দেওয়ার পর সেই লাইন থেকে আমি কখনোই লিখব না, লিখব তার নেক্সট লাইন থেকে। এটাতে দেখতে অনেকটা ভালো লাগবে। দুটো প্যারাগ্রাফ লেখার মাঝে যেন একটা নির্দিষ্ট গ্যাপ থাকে, 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি। নাম্বার 4, মিস্টেক্স। লেখার সময় যদি আমার কোনো লেখা ভুল হয়ে যায়, তাহলে আমি কখনোই সেটাকে গেবড়াবো না, মানে এইভাবে কাটবো না, গোল গোল করে কেটে যাচ্ছি। যদি একটা পুরো প্যারাগ্রাফ আমার ভুল হয়, সেখানেও আমি গেবড়াবো না, জাস্ট 2বার কাটবো ক্রস চিহ্ন দিয়ে। যতবারই ভুল হোক না কেন, আমি একটা জাস্ট সিঙ্গেল লাইন টানবো, অনলি সিঙ্গেল লাইন, জাস্ট এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। যখনই আমি লেখাটাকে গেবড়াবো, তখনই একটা খারাপ ইমপ্রেশন যাবে। কখনোই আমি এমনটা করব না যাতে যে খাতা দেখছে তার বিরক্তি লাগে, কারণ তার যত সময় লাগবে, সে যত বিরক্তি ভাব প্রকাশ করবে, তত তোমার নাম্বার কাটা যাবে। নাম্বার 5, প্র্যাকটিস রেগুলারলি। কোনো জিনিসকে আয়ত্তে আনতে হলে আমাকে রেগুলার সেটাকে প্র্যাকটিস করতে হয়। লেখা পড়া, লিখতেও হবে ডেলি, পড়তেও হবে ডেলি। প্রত্যেক দিন লেখা প্র্যাকটিস করো। একদিনে হুট করে কখনোই আমার লেখা ভালো হবে না, একটু টাইম দিতে হবে। যত আমি টাইম দেব, তত সেই লেখাটা আরও ভালো হবে। নাম্বার 6, লেখার সময় অনেকের বসার পজিশন আলাদা আলাদা হয়। কেউ খুব ঝুঁকে লেখে, কেউ আবার হাত দিয়ে ঝুঁকে লেখে, কেউ আবার শুয়ে শুয়ে লেখে। তোমার যেটা ভালো লাগে তুমি বাড়িতে সেইভাবেই প্র্যাকটিস করো। এবার এক্সাম হলে কি হবে, একদম স্ট্রেট, কোমর থাকবে একদম সোজা, সেই পজিশনে বসে আমাকে লেখা প্র্যাকটিস করতে হবে, যাতে সেখানে যে কোনো প্রবলেম না হয়। যেইভাবে তুমি কমফোর্টেবল সেইভাবেই লিখতে পারবে। খাতাটাকে সর্বদাই কিছুটা অ্যাঙ্গেলে বাঁকিয়ে নাও। যখন আমি লিখবো একদম স্ট্রেট বসে, তখন নিজের খাতাটাকে এই অ্যাঙ্গেলে ঘুরিয়ে নাও। যদি আমি এইভাবে অ্যাঙ্গেল করে ঘুরিয়ে লিখি, তাহলে দেখবে লেখাটা ভালো হবে। এতে করে কি হয়, হ্যান্ড মুভমেন্ট ভালো হয়, হাতে পেন হয় না, অনেকক্ষণ অবধি লিখতে পারবে, কোনো কষ্ট হবে না। নাম্বার 7, ক্লিয়ারিটি। এই দুটো ওয়ার্ড আমি লিখেছি, ইঞ্জিনিয়ারিং, সেকেন্ডটাও ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট ওয়ার্ড এটা বুঝতে পারছি, এনটা বুঝতে পারছি, জি এর পর থেকে কি লেখা আছে আমি কিছুই বুঝতে পারছি না, মানে আমাকে গেস করতে হচ্ছে যে এটা এটা হতে পারে।
মানে বোঝার অসুবিধা হচ্ছে। দেখো, আমাকে যে একদম টাইপ করার মতো সুন্দর করেই লিখতে হবে এমনটা নয়। এমনভাবে আমি লিখব স্পষ্ট কেটে কেটে, যাতে যে খাতা দেখছে সেই মানুষটা বুঝতে পারে। নাম্বার 8, পেনটা ধরার পজিশন নিজের হিসেবে ঠিক করে নাও। পেনটা আমি ধরবো একদমই হালকা করে, কখনোই চাপ দিয়ে প্রেসার দিয়ে হাতটাকে টিপে লিখব না। যদি আমি এমনটা করি কি হবে, উল্টো দিকের যেই পেজটা সেটা পুরো কালির দাগটা বোঝা যাবে যে আমি সামনে যেটা লিখেছি এখানেও সেই জায়গাটা ছাপা হয়ে যাচ্ছে। যখন আমি দ্বিতীয়বার ওই পেজটাতে লিখব তখন একবারে বিচ্ছিরি লাগবে। দেখো, ঠিক এমনটা লাগবে দেখতে যদি আমি চিপে চিপে লিখি। ঠিক এইভাবে নিজের হাতের লেখা একটু একটু করে সুন্দর করা যায়।